আজকে এই নিমের সাবান দিয়ে গোসল করব। অনেক দিন পর এরকম সাবান দিয়ে গোসল করলে কিন্তু শরীরে যদি কোনো চুলকানি টুলকানি থাকে তাহলে কিন্তু থাকবে না, শরীরটা যেন সতেজ হয়ে যাবে। আর রান্না করছি আমি যে রুই মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো ভাজবো, ভেজে একটু ভুনা ভুনা করবো আর কি। আমার বাসায় তো অনেক ঝামেলা, মানে ঝামেলা বলতে এই যে মাছগুলো রান্না করলে কেউ খেতে চায় না। এর জন্য এক এক দিন দেখা যায় এক একভাবে রান্না করতে চাই, কোনো দিন ভাজা বা কোনো দিন ঝোল। তো আজকে ঝোল করব টমেটো দিয়ে। আর এই যে সাজনা শাক, এই সাজনা শাকটা মানে রান্না করব। সাজনা শাকটা আমার ছোটো ভাইয়ের বউ নিয়ে এসেছিল, তো ওর গাছের হয়তো শাকটা নিয়ে এসেছিল, অনেক ভালো। এই শাকটা খেতে আমার অনেক ভারী পছন্দের। সাজনা শাকের তো শুনি এখন অনেক গুণ, সবাই বলে বেড়াচ্ছে, মানে দুধের চেয়েও 8 গুণ বেশি গুণ এটার ভিতরে। তাই দেখি মজা লাগে আমার কাছে অনেক আগে থেকেই, কিন্তু এখন শুনি গুণেও নাকি এটা খুবই ভরপুর। যাক, শাকটা খেতেও ভালো লাগে। আর এই যে মাছ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে একটা বড় টমেটো আমি মাঝখান থেকে ফাড়ি দিয়ে এটার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু লবণটা কম ছিল, লবণটা দিয়ে নিলাম। আর শাকটা যে সিদ্ধ হয়ে গেছে, শাকটাকে এখন এই যে বাগার দিব। রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটাকে শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলেই হয়ে যাবে। তো ভাজাভাজি করে নিচ্ছিলাম, পানি যেন একটুও না থাকে। এই শাকটাতে পানি থাকলে ভালো লাগবে না, মানে একদম ভাজা ভাজা মচমচা থাকতে হবে, এই আর কি। তো মাছ রান্নাটা যেহেতু হয়ে গেছে, এখানে একটু ধনিয়া পাতা দিয়ে এখন মাছটাও নামিয়ে নিব। আর এই গরমে একটু ধনিয়া পাতা দিলেই খুবই ভালো লাগে মাছ খেতে, বেশি ভালো লাগে একটু ভুনা ভুনা করলে আর কি। কিন্তু এই গরমে সাহেব আবার একটু বলে ঝোল ঝোল করবা, তাহলে খেতে ভালো লাগবে। তো ঠিক আছে, সে যেহেতু পছন্দ করে যেরকম ঝোল ঝোল খেতে, তাই ঝোল ঝোলি করে রান্না করে দিলাম। আর এই যে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত এখন শাকটা বাগার দিয়ে নিব। যে রসুন পেঁয়াজ লাল করে নিচ্ছি। এটা কিন্তু কালিজিরা দিয়ে ভর্তা করলেও খুবই ভালো লাগে খেতে, বা অনেকে আবার ডাল দিয়ে বড়াও কিন্তু বানায় এই সাজনা শাকটা। যাক, যে যেভাবে খায়, কিন্তু আমি কিন্তু এই ভাজা খেতে বেশি ভালোবাসি। একদম ভাজা ভাজা করে নিলে খুবই গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। পেটে যদি ডিস্টার্ব থাকে সেটাও কিন্তু আবার ভালো হয়ে যায় এই শাকটা খেলে। এই আর কি, অনেক মজার শাক। আর এই যে আমার সব শেষ, রান্না করেছি ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ, আলু দিয়ে এই যে ঝোল ঝোল করেছিলাম। এটা অনেক মজা হয়েছিল যখন খেয়েছি, কি যে ভালো লেগেছে। এই গরমের ভিতরে এরকম একটা ডাঁটার তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না, শুধু এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আরও রান্না করেছিলাম যে সাজনা শাক, রুই মাছ ভুনা, মানে রুই মাছ ভুনাটাও অনেক মজা হয়েছিল। এই যে পরে একটু ঝোলটা শুকিয়ে শুকিয়ে নিয়েছিলাম আমি, মানে আসলে এভাবে খেতেই ভালো লাগে। ভুনা ডালও ছিল সাথে। যাক, রান্নাবান্না শেষ, সবাই মিলে একসাথে ভাত বেড়ে দিলাম আর কি। আমি খাইনি, সবাই বসে পড়েছে, কিন্তু আমি খাইনি। আমি ওই যে সাবান রেখেছি ওটা দিয়ে এখন গোসল করব। এই সাবানটা আমি গিফট পেয়েছি, তো পেয়েও আমি অনেক খুশি হয়েছি, কারণ এই গরমে যদি এরকম একটা সাবান দিয়ে গোসল করা যায় তাহলে শান্তি লাগে। আর এটার স্মেলটা এত সুন্দর ছিল, এত ভালো লেগেছে, মানে পুরো বাড়ি একদম ময়ময় হয়ে গিয়েছে। অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ এই সাবানের জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।